আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে ব্যাক আসছি। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ব্লগ ভিডিও অ্যান্ড আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে একটু ডিফারেন্ট। সো লেট মি এক্সপ্লেন ওয়াই। আজকের দিনটা স্পেশাল হওয়ার রিজন হচ্ছে আমরা রিসেন্টলি একটা ফ্রেমের ব্র্যান্ড লঞ্চ করেছি, সেটা হচ্ছে লিথোস। সো এটা বিভিন্ন ফ্রেম অ্যান্ড বিভিন্ন সাইকেল কম্পোনেন্টসের জন্য ফেমাস। তো এটা হচ্ছে বাংলাদেশের দুটো ডিলারশিপ পয়েন্ট আছে। একটা হচ্ছে চিটাগং অ্যান্ড আরেকটা হচ্ছে ঢাকাতে, সেটা হচ্ছে সাইকেল মেকানিক্স অ্যান্ড চিটাগংটা হচ্ছে হামজা সাইকেল স্টোর। তো আজকে হচ্ছে ঢাকাতে ডিলারশিপ পয়েন্টটা অফিসিয়ালি ওপেন করা হচ্ছে, যার জন্য আজকে একটা প্রোগ্রাম ডাকা হয়েছে সাইকেল মেকানিক্সে অ্যান্ড প্রোগ্রামটা হচ্ছে আমাদেরই অ্যারেঞ্জ করা। সো আমরা এখন সেখানে যাব অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে এই টপিক নিয়ে। তো তোমরা অলরেডি দেখতেছো আমি রেডি হয়ে পড়ছি। সো আমি আর দেরি করব না, আমি এখন বের হয়ে যাব। সো চলো বাকি কথা রাস্তায় আমি এখন যাচ্ছি অ্যান্ড আমার সাথে যাচ্ছে হচ্ছে ফাহিম এসআরটি অ্যান্ড হচ্ছে সমু সরকার। আমরা হচ্ছে এই ফ্রেমটা আজকে লঞ্চ করে দিব। তো সাইকেল মেকানিক্স আমাদের সাথে কোলাবরেট করছে। সো আমরা সেখানে যাওয়ার পর ফ্রেম নিয়ে কিছু প্রোগ্রাম হবে অ্যান্ড কিছু ক্যাম্পেইন হবে। সেখানে হচ্ছে ফ্রেমগুলো সবাইকে দেখানো হবে অ্যান্ড তারা হ্যান্ড টু হ্যান্ড এক্সপিরিয়েন্স করতে পারবে। সো ওখানে যাওয়ার পর যেহেতু ক্রাউড হবে, আমি বেশি কথা বলতে পারবো না। সো আমার এখন যা বলার আমি বলে নিচ্ছি। সো তোমরা যাওয়ার পর আমরা তোমাদেরকে দেখাবো ফ্রেমের একদম ইন ডিটেল এ টু জেড কী কারণে ফ্রেমটা এত ফেমাস হচ্ছে, কী কারণে ফ্রেমটা এত ক্রেজ হচ্ছে, সব কিছু তোমাদেরকে ভেঙে ভেঙে সামনাসামনি দেখাবো। সো চলো এখন যাক। তো আমি হচ্ছে অনেক তাড়াহুড়ো করে বের হয়ে যাই বাসা থেকে, একটা বাস নিয়ে এক দৌড় চলে যাই আগারগাঁও। অনেক জাম থাকার পর পৌঁছাই অ্যান্ড আমার জন্য ওখানে অপেক্ষা করছিল হচ্ছে সালমান। এ হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে এসে পড়ি আমি। তো আমি হচ্ছে চলে আসছি আগারগাঁওতে, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড সালমান। ও হচ্ছে ফরিদপুর থেকে ঢাকাতে শিফট হয়েছে। তো ওকে আমার সাথে আগেও দেখছো, তো ব্লগে তেমনভাবে আনা হয় নাই। তো আজকে হচ্ছে ও আমার সাথে সাইকেল মেকানিক্সের ইভেন্টটাতে যাচ্ছে। সো আমরা এখন আগারগাঁও থেকে রওনা দিব অ্যান্ড অলরেডি আমাদের লেট হয়ে যাচ্ছে অ্যান্ড বাকি কথা শপে যায় তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এতক্ষণ আর কি এত দুনিয়া উদ্ধার করে ওর জন্যে আসছি, ওর সাথে দেখা করে একসাথে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো আমরা দেরি না করে আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়ি, আর আমরা হচ্ছে আগারগাঁও মেইন রোড দিয়ে আগাতে থাকি। এদিকের এই পরিবেশটা অনেক বেশি ভালো লাগে, গাছ দিয়ে ভরা। তো আমরা এদিক দিয়ে সোজা বাম দিক দিয়ে ঢুকে পড়ি হচ্ছে 60 ফিটের রোডে অ্যান্ড 60 ফিটের রোডটা এত বড় ভাই, শেষ হওয়ার নামই নাই। আমরা প্রায় 15-20 মিনিট ধরে চালাচ্ছিলাম অ্যান্ড এভাবে কথা বলতে বলতে আমরা চলে আসি সাইকেল মেকানিক্সের সামনে অ্যান্ড দেখতে পাচ্ছি অনেক পরিমাণ স্টান্ট রাইডার চলে আসছে আজকের এই ক্যাম্পেইনে। আমি এখন সাইকেল মেকানিক্সে চলে আসছি। তো উনি হচ্ছে মারুফ ভাইয়া। সো উনি হচ্ছে এই সাইকেল মেকানিক্সের ওনার। তো উনি আমাদের সাথে আর কি কোলাবরেট করছেন। তো আমি ফাহিম সৌম্য সবাই মানে ওনার সাথে অ্যান্ড আমাদের লিথোস ব্র্যান্ডের সাথে আমরা কাজ করছি। তো ভাইয়ার সাথে কিছু কথা বলা যাক। দেখা হয়েছে তো আজকের ইভেন্টে এখন পর্যন্ত একটা হয়েছে। ইভেন্ট তো মোটামুটি মাত্র শুরু হয়েছে, এক ঘন্টা হয়েছে। আশা করছি আরো হবে আজকে। আরো ছেলে পেলে রাইডার আছে। তো আমরা সন্ধ্যা 7টার ইভেন্টটা কন্টিনিউ করবো। এখন পর্যন্ত যে পরিমাণ সাড়া আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি আসলে মানে কল্পনা করতে পারিনি যে ইভেন্ট শুরু হওয়ার আগে সময় চলে আসবে এবং এই ইভেন্টের মাত্র চলতেছে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আমাদের যে পরিমাণ একটা টার্গেট ছিল বা এর থেকে অনেক বেশি লোকজন এবং সবাইকে অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনারা সকলে আসছে দেখেই আমাদের ইভেন্টটা আজকে সুন্দরভাবে আয়োজন হচ্ছে এবং সকলকে আন্তরিকভাবে অনেক বেশি ধন্যবাদ। সবাই আসছে কিনা আমাদের অনুষ্ঠানটা সুন্দর হয়েছে। আচ্ছা, আমি এখানে একটু বলি, আমি তো মূলত স্টার ফ্রেম নিয়ে কাজ করতেছি অনেকদিন যাবত। যদি কেউ আমি ভুল না বলে থাকি, একবার শুরু থেকে আমি স্টার ফ্রেম নিয়ে কাজ করতেছি। তো বুঝবো, তারপর হচ্ছে এর আগে কিছু ফ্রেম আসতো, এই ফ্রেমগুলো বাংলাদেশে আসছে হলো আমার হাত ধরে। এরপরে মার্কেটে আরো অনেক ফ্রেম আসছে, বোর্ডস আসছে, আরো অনেক ফ্রেম আসছে স্টার ফ্রেম। তো আমার কাছে মনে হচ্ছে যে
সবগুলো ফ্রেমের তুলনায় এই ফ্রেমটা অনেক বেশি মজবুত। এখন একটা মজবুত ফ্রেম কেন, ডার্কজাম ফ্রেম কেন স্ট্যান্ডার্ডের জন্য ভালো বেশি, সেটা হচ্ছে এই ফ্রেম স্ট্যান্ড করতে গেলে ভাঙবেই, স্বাভাবিক। ভালো ফ্রেমও ভাঙতে পারে, নরমাল ফ্রেমও ভাঙে, একটু হার্ড ফ্রেম। হ্যাঁ, তো আমার কাছে মনে হলো যে এই ফ্রেমটা এটার হচ্ছে 2 বছরের একটা ওয়ারেন্টি দেওয়া আছে। হ্যাঁ, ওয়ারেন্টি দেওয়া আছে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ডের জন্য খুবই ভালো একটা ফ্রেম। যদি কারো ভেঙেও যায়, স্ট্যান্ড করতে করতে ভেঙে যায়, সে হচ্ছে আরেকটা ফ্রেম সে পাবে, এরকম একটা গ্যারান্টি দেওয়া আছে, রিপ্লেস পাবে। হ্যাঁ, রিপ্লেস পাবে। তো এই দিক থেকে হিসাব করলে আমার মনে হয় যে স্ট্যান্ডার্ডের জন্য এটা বর্তমানে বেস্ট। হ্যাঁ, আর অন্য অন্য ফ্রেমের কোয়ালিটি এবং এটার কোয়ালিটি অনুযায়ী এটার প্রাইসটাও খুব রিজনেবল। এই ধরনের একটা ফ্রেম যদি অন্য কোনো ব্র্যান্ড, যেটা ধরেন মার্কেট খুব বেশি এস্টাবলিশ, ধরেন আপনার ডাকমোডের কথা যদি বলি, যদি এই ধরনের কোয়ালিটি দিয়ে দেয়, আপনি প্রাইসটা যদি কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে এটার প্রাইস অর্ধেকেরও কম। তো এই সব কিছু হিসাব করলে ফ্রেমের কোয়ালিটি, প্রাইস এবং এটার আফটার সেলস সার্ভিস যেটা আছে, সব দিক থেকে হিসাব করলে আমার মনে হয় বর্তমানে কালার কোয়ালিটি খুবই ভালো। কালার কোয়ালিটি, এটা প্রথম অবস্থায় 3টা কালার আসছে, প্রত্যেকটা কালারই সকলের পছন্দ হচ্ছে। মানে এমন না যে এই কালারটা অনেক বেশি সুন্দর, ওই কালারটা একটু কম সুন্দর, এমন না। প্রত্যেকটা কালারই সবাই পছন্দ করতেছে, আর কালার কোয়ালিটিও খুব ভালো। আপনারা নির্দ্বিধায় নিতে পারেন। এই যে ফ্রেম, এটা লান্সারের, এটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু এক এক অ্যাঙ্গেল থেকে এক এক রকম কালার দেখা যাচ্ছে। হ্যাঁ, এর একদিক থেকে দেখলে মনে হচ্ছে যে ব্লু কালার, অন্য দিক থেকে মনে হচ্ছে যে না, এটা আসলে মনে হয় মাল্টি কালার। হ্যাঁ, এক এক দিক থেকে এক এক কালার মনে হচ্ছে, ক্রম ব্লু বলে এটাকে। তো প্রত্যেকটা কালারই সুন্দর। এটা আছে, তারপর হচ্ছে হোয়াইট কালার আছে, হ্যাঁ, এরপর রেড কালার আছে। রেড কালারটা মনে কারো হাতে আছে। তো ফ্রেমের প্রাইস কত? আচ্ছা, আমাদের ফ্রেমের প্রাইস হচ্ছে 15,500 টাকা, হেডসেট ছাড়া। এটা শুধু ফ্রেম আর ক্যারা হ্যাঙ্গার এবং সিট ক্লামের। আর আপনার হচ্ছে এটার হেডসেটের প্রাইস হচ্ছে 1,000 টাকা রাখতেছি আমরা। এটা নরমালি মার্কেটে কিনতে গেলে 1500 টাকা লাগে, আর সিট পোস্ট। আর আজকের ইভেন্ট উপলক্ষে, মানে ক্যাম্পেইন উপলক্ষে, ফ্রেমের সাথে আমরা হেডসেট দিয়ে দিচ্ছি। গাইস, আমরা এখন মেকানিক্সে আছি। তো ওই যে দেখতেছো ফ্রেমটা লিথ হচ্ছে সাদাটা এন্ড রেডটা। তো এই যে আমার সাথে আসছে হলো সৌম্য, ও আমার আগেই চলে আসছে। আর ফাহিমও ভাবছিলাম হয়তো লেট করবে, ও চলে আসছে। তো আমরা ফাহিম ভাই সবার আগে আসছে। ফাহিম ভাই সবার আগে আসছে, ফার্স্ট। ও সবকিছুতেই ফার্স্ট একটু বেশি ফার্স্ট। আমরা লেট করি না, আমরা লেট লতিফ না, আব্দুল্লাহ লেট। আমরা লেট লতিফ না, আমার সাথে হচ্ছে সালমান আসছিল। এই যে এই বেচারা হচ্ছে ঘর থেকে বের হইতে 14 জনম লাগাইছে, যার কারণে ওর জন্য আসতে আমার লেট হয়ে গেছে। ক্যাম্পেইনের অপেক্ষা ছিল। আজকে আমাদের এখান থেকে ফ্রেম নেওয়ার কারণে আজকে আমাদের যে অফারটা ছিল, সেই অফারটাও পেয়ে গেছে। সেটার জন্য হচ্ছে এই হেডসেটটা ফ্রি গিফট হিসাবে হচ্ছে এই ফ্রেম আমি হ্যান্ড ওভার করে দিলাম। আজকে হচ্ছে আমি লিথোস ইভেন্টটাতে আসছি, অ্যান্ড এটা হচ্ছে লিথোস থেকে অর্গানাইজ করা হয়েছে, অ্যান্ড আমরা সবাই মিলে এটা অর্গানাইজেশনে আছি। তো এই ইভেন্টটা আসলাম, একটু আগে পৌঁছাইছি। ফ্রেমটা কেবলমাত্র হাতে পাইলাম, দেখে বিল কোয়ালিটি দেখে এটা আমার ফার্স্ট টাইম ফ্রেমটা আমার হাতে নেওয়া, অ্যান্ড দেখে বিল কোয়ালিটি এত ভালো লাগতেছে, এটা বসতে থেকে অনেক বেটার লাগলো। তো আমার ইচ্ছা আছে ইন ফিউচার এই ফ্রেমটা নেওয়ার। তো দেখা যাক কী করা যায়। অ্যান্ড আরও অনেক মানুষ আছে ইভেন্টের মধ্যে, সবাইকে দেখাও। তিনটা, তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। আসতে না আসতেই একটা ফ্রেম সেল হয়ে গেছে। তো ফ্রেমটা কে নিচ্ছে তোমরা কি জানতে চাও, সেটা হচ্ছে নান আদার দেন ইয়াসিন। তো ইয়াসিন হচ্ছে অনেক আগের স্ট্যান্ডার্ডের। আমি যখন 19-20-এর দিকে স্টার্ট করতাম, তখন ইয়াসিনের পরিচয় হয়। আমি 2018 সাল থেকে স্টার্ট করি। বাট এই কালারটা মনে হয় সাইকেল মেকানিক্সে ফার্স্ট, এটা কি সাইকেল মেকানিক্সে ফার্স্ট ব্লু কালার ডিটেল এসেছে? সম্ভবত এটাই ফার্স্ট ব্লু কালার। হ্যাঁ, তো গাইস, এখন দুপুরে খাবার দেওয়া হচ্ছে। আমাদেরকে দেখি কি দিছে। বিসমিল্লাহ, সিঙ্গারা দেওয়া হয়েছে। এই চোর 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 চোর, নিজেরটা খায় না আরেকজনটা টান দেয়। তো এই যে ফাহিম আছে, সালমান আছে, ইয়াসিন আছে, তারপর হচ্ছে শিমুল, ও হচ্ছে ফাহিমের ফ্রেন্ড। তো এখন চুপচাপ খাই, খাওয়ার টাইমে বেশি কথা বলার নাই। আর ওই যে আরেকজন ড্রোন নিয়ে আসছে। এই মোমেন্টে এসে হচ্ছে ড্রোন দিয়ে আমাদের ছবি অ্যান্ড ভিডিও নেওয়া ছিল পেজের জন্য। তো আমরা সবাই বাইরে হই, সিরিয়াল হই একসাথে। যে ক্যাম্পিংটা ছিল, গেস্ট হিসাবে হচ্ছে
ফাইন বাইকে রেখেছিলাম। লিথুস বাইকের পক্ষ থেকে ফাইন বাইয়ের জন্য একটা গিফট ছিল আমাদের কাছে, সেটা আমরা সাইকেল মেকানিক্স থেকে ফাইন বাইকের কাছে পৌঁছে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আশা করি লিথুসের এই প্রোগ্রামটা আপনার ভালো লেগেছে। আমাদের পক্ষ থেকে, লিথুস বাইকের পক্ষ থেকে একটা গিফট, এটার মধ্যে আছে হচ্ছে এক সেট ব্রেক। তো প্রথমে যেটা বলতেছিলাম যে আমাদের আজকের এই ক্যাম্পেইন হচ্ছে লিথুস বাইকের যে ক্যাম্পেইন, এটা হচ্ছে সফল করার জন্য আমরা কিছু গেস্ট আমাদের এখানে রেখেছি, যারা হচ্ছে স্টান্ট রাইডার এবং স্টান্ট ফ্রেম সম্পর্কে যাদের খুব ভালো ধারণা আছে। তো তাদের মধ্যে থেকে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ। তো ও হচ্ছে, ওর সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই, 2017-18 যারা হচ্ছে শুরুর দিকে স্টান্ট রাইডার, তারা হচ্ছে ওকে চিনবেন এবং এখনো স্টান্ট করে, স্টান্টে আছে এবং ও খুব ভালো স্টান্ট করে, আপনারা দেখে থাকবেন। তো ওকে আমরা হচ্ছে আজকে আমাদের ইভেন্টের গেস্ট হিসেবে রেখেছিলাম। তো ওর জন্য হচ্ছে আমরা লিথুস বাইকের পক্ষ থেকে ছোটখাটো একটা গিফট, এটা হচ্ছে অনেকে বুঝতেছেন না মনে হয় যেটার মধ্যে কি আছে, তুমিও মনে বুঝতেছো না এটাতে কি আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি এটাতে কি আছে। তো তার আগে আমি আব্দুল্লাহর কাছ থেকে শুনবো, আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছ থেকে শুনবো যে আজকের প্রোগ্রামে এসে ওর কেমন লাগলো এবং লিথুস বাইক, লিথুস ফ্রেমের কিভাবে সে মূল্যায়ন করবে, এটা ওর কাছ থেকে একটু শুনবো। আমি আশা করি ফার্স্টে দেখলাম যে প্রচুর পরিমাণে ক্রাউড হচ্ছে, তো মানে সবাই দেখলাম ফ্রেমটা পছন্দ করছে। এক কথায় আমার কাছে প্রোগ্রামটা অনেক ভালো লাগছে, আপনারা অনেক ভালোভাবে সব কিছু অ্যারেঞ্জ করতে পারছেন, সবার জন্য খাবার দাবার ব্যবস্থা ছিল, সবার সাথে দেখা হয়েছে, সুন্দর একটা বিকাল বলেন কাটছে আজকে। তো আজকের প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য গেস্ট হিসাবে আপনাকে অনেক বেশি ধন্যবাদ। তো আব্দুল্লাহ ইবনে মাসুদকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। আর এটাতে হচ্ছে মূলত এটা হচ্ছে একটা বাইক রাখার স্ট্যান্ড, এটা হচ্ছে দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য সাইকেল, সেই স্ট্যান্ডটা ওর হচ্ছে আমার মনে হয় এটা তোমার প্রিয় যে সাইকেলটা আছে, এই সাইকেলটা তোমার কাছাকাছি রাখার জন্য এটা খুব বেস্ট একটা জিনিস। কি বলো তুমি? আমার ঘরে আর কি মেনলি একটু জায়গার শর্টেজ আছে, তো অনেকদিন ধরে ভাবতেছিলাম যে সাইকেলটা ঝুলায় রাখবো, মাউন্ট করার মতো আইডিয়া পাচ্ছিলাম না। পরে হাবিব ভাইয়া তো আবার জানে, বুঝা যায় কেমন এখানে কি পছন্দ করি, তো উনি মনে হয় এটা হাবিব ভাই আপনাকে এটা হচ্ছে লিথুস বাইকের যে হাবিব ভাই আছে, হাবিব ভাইয়ের মূলত হাবিব ভাই প্ল্যান এটা করা। তো ধন্যবাদ তোমাকে হাবিব ভাই, আপনাকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। এটা আমার অনেক বেশি দরকার ছিল, আপনি কেমনে বুঝছি জানি না, বাট আপনাকে অসংখ্য থ্যাংক ইউ। অ্যান্ড তাড়াতাড়ি ঢাকায় আসেন, আপনাকে ট্রিট দিব, জলদি আসেন, বুঝছেন? অ্যান্ড এগেইন থ্যাংক ইউ। সিনেমাটিক ভিডিওগুলো দেখলাম, তো আমি যদি এই ভিডিওর মধ্যে এটার ইন ডিটেল ভিডিও দিয়ে দিই, এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আমি এটার একটা ডেডিকেটেড আলাদা একটা ভিডিও করছি, তো এটাও এই ব্লগ ভিডিওর পর চলে আসবে, তো তোমরা আমার চ্যানেলটাতেই পাওয়া যাবা। তো এটার ডিটেল ভিডিওগুলো, ওই ডিটেল যা যা আছে ফ্রেমের ব্যাপারে সব কিছু আমি বলে রাখছি। আমার জানা মতে ঢাকাতে অল্প কয়েকজন, যেমন সমু সরকার অ্যান্ড চিটাগংয়ে কয়েকটা গ্রুপ বাদে কেউ ফ্রেমের ভিডিও তেমনভাবে বানায় নাই। তো আমি নিজেকে অনেক বেশি লাকি ফিল করতেছি ফ্রেমের ভিডিওগুলো বানাতে পারার জন্য। অ্যান্ড সুন এই সাইকেল নিয়ে, এই ফ্রেম নিয়ে একটা সাইকেল বিল্ডের ভিডিও হবে অ্যান্ড ইন ডিটেল রিভিউ আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আসবে জাস্ট এই সাইকেল, এই লিথোস রিলেটেড। তো এই লিথোস ব্র্যান্ডটা হচ্ছে একটা ইউকে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা হচ্ছে বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। তো এই ব্র্যান্ডটা অনেক বেশি ইমপ্রুভ করার তারা ট্রাই করতেছে স্টান্ট রাইডারদেরকে কমফোর্টেবল একটা প্রাইসের মধ্যে খুব স্ট্রং অ্যান্ড হার্ডি একটা ফ্রেম প্রোভাইড করার। আমি অন্য ফ্রেমগুলোর নাম মেনশন করলাম না, কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো আমি কোনগুলোর কথা বলতেছি। তো
তো ওগুলোর সাথে এই ফ্রেমগুলো হিট টু হিট একটা ফাইট হয়ে যায়। কজ হচ্ছে এই ফ্রেমের প্রাইস অ্যান্ড বিল কোয়ালিটি হচ্ছে প্রাইস অনুযায়ী অনেক কথা জোস। তোমরা ওই ভিডিওতে দেখতে পাবে এটার প্রত্যেকটা ইন ডিটেল ঝালাইগুলো অনেক শক্ত করে বানানো হয়েছে। অ্যান্ড এটা ইন্টারনাল কেবল রাউটিং সিস্টেম আছে অ্যান্ড ডার্টমোরের মতো হরাইজেন্টাল সিস্টেম, যার কারণে আমরা যদি ক্যাঙ্গারু মারি এই সাইকেলের চাকা খুলে পড়বে না। সব দিক বিবেচনা করলে এই সাইকেলের ফ্রেমটা স্ট্যান্ডার্ডের জন্য একদম এক কথায় পারফেক্ট স্ট্যান্ডার্ডের জন্য। অ্যান্ড বাংলাদেশে এই ফ্রেমগুলো খুব সুন হাই অ্যামাউন্টে সেল হবে। আই হোপ এই ফ্রেমের কোম্পানিটা তাদের R&D ইমপ্রুভ করা ট্রাই করবে অ্যান্ড বেটার আরও কিছু দেওয়া ট্রাই করবে। তো আই হোপ সো তারা এটারও কোনো নতুন ভার্সন আনবে। তো এই পর্যন্ত তোমরা এই ফ্রেমগুলো চালাইতে থাকো অ্যান্ড তোমরা চাইলে সাইকেল মেকানিক্সে আইসা এই ফ্রেমের সামনাসামনি এক্সপিরিয়েন্স করে দেখতে পারো অ্যান্ড যার যার ভালো লাগে ফ্রেমগুলো নিতে পারো। তো আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে সাইকেল মেকানিক্সে। এখানে হচ্ছে আমরা ক্যাম্পেইনে আসছি। এখানে সাইকেল মেকানিক্স হচ্ছে লিথোসের ঢাকার মধ্যে একমাত্র লিথোসের ডিলার। তো এখানে আজকে লঞ্চ করা হয়েছে ফ্রেমগুলো অফিসিয়ালি। এগুলো চলে আসছে কয়েকদিন আগে বাট লঞ্চ করা হয়নি। তো আমাদের দ্বারা এই ফ্রেমগুলো আজকে লঞ্চ হলো। তো আজকে থেকে তোমরা এই ফ্রেমগুলো পাচ্ছ অ্যান্ড এর সাথে ডিসকাউন্ট প্রাইস অনেক কিছুই আছে। আমরা দুপুর 2টার দিকে আসছি অ্যান্ড অনেক স্ট্যান্ডার্ডার রাইডার অ্যান্ড ছেলেপেলে আসছিল। সবাই খুব ভালো একটা মোমেন্ট এনজয় করছি। তো সবচেয়ে বেশি থ্যাংক ইউ হচ্ছে মারুফ ভাইয়াকে। উনি এই মুহূর্তে বাইরে গেছেন তাই ওনাকে দেখাতে পারছি না, বাট আপনাকে অনেক বেশি থ্যাংক ইউ। অ্যান্ড অলসো অনেক বেশি থ্যাংক ইউ হাবিব আহসান ভাইয়াকে, যিনি হচ্ছে আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করছেন পিছন থেকে। কিছুর জন্য শুভকামনা রইল, তারা যেন অনেক দূর আগায় যায় অ্যান্ড তাদের একটা সুন্দর একটা সুনাম ক্রিয়েট হয়। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আমার সাথে এখন ছিল হচ্ছে সালমান, ফাইমেসার্টি, তারপর গালিব আর ছিল হচ্ছে সৌম্য। তো আমরা এখন এই সব থেকে বের হয়ে যাবো অ্যান্ড দেন যে যার বাসাতে চলে যাব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবা, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো প্রোগ্রাম শেষ করে সবাই বের হয়ে যাচ্ছিলাম অ্যান্ড যে যার বাসার উদ্দেশ্যে বের হবো। আমি হচ্ছে সবার থেকে বিদায় নিচ্ছিলাম। এই একটা ইভেন্টের উদ্দেশ্যে এসে সবার সাথে একসাথে দেখা হয়ে গেলো অ্যান্ড আমাদের সচরাচর সেভাবে দেখা হয় না, বাট যেহেতু সবাই একত্র হলাম দিনটা অনেক ভালোই কাটলো। তো কি বলবো, আর সবার সাথে বিদায় নিলাম আর সৌম্যর সাথে হ্যান্ডশেক করলাম, তারপর হচ্ছে সালমানের সাথে হ্যান্ডশেক করলাম অ্যান্ড এটা হচ্ছে সৌম্যর ক্যামেরাম্যান আর এই হচ্ছে ফাহিম, এটা হচ্ছে ফাহিমের ফ্রেন্ড। তো আর এই যে সামনে এটা হচ্ছে গালিব। আমরা সবাই বিদায় নিই, তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাই আর গালিব হচ্ছে আমাকে আগারগাঁও মেইন রোড পর্যন্ত আগিয়ে দেয়, তারপর থেকে আমি হচ্ছে বাস দিয়ে চলে যাই। তো আজকে ভিডিও এখানে শেষ। So alive, make it last forever. Stop in time.